অনেক মানুষ আছে বলে যে আমি এত টাকা দান করি, এত কাজ করি, মসজিদে যাই, নামাজ পড়ি, তারপর আমার কাজ হয় না। আছে নাকি? তোমার হচ্ছে আল্লাহ চায় না, এজন্য হয় না। আল্লাহ যখন চাইবে তখন ইনশাআল্লাহ তাআলা দেরি হবে না, হয়ে যাবে। এটা একটি কথা যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। ওটা কিতাব জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহর জীবনীতে পড়েছিলেন। রাজার একজন কর্মচারী ছিল, কর্মচারী রাজদরবারে কাজ করত, রাজার খাবার পরিবেশন করত। যাই হইতো সে একটি কথা বলতো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। যে কোনো কথায়, যে কোনো কাজে সে আল্লাহর উপর ভরসা ছিল, তা খুব দৃঢ়। জুন্নুন মিসরি আল্লাহর একজন বড় আল্লাহওয়ালা ছিল। ওনার জীবনে অনেকগুলো কওল আছে, অনেকগুলো ওয়াকিয়া, ঘটনা আছে যেগুলো গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সাথে মিশ্রিত কিছু ব্যাপার আছে। তো যে কোনো একদিন রাজার একটা ক্ষতি হয়েছে, তাও তিনি বলে ফেললেন আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। রাজার কিছু চাটুকার দল তো আছে, প্রত্যেকটা নেতার পিছনে কিছু চাটুকার লোক। শুধু নেতা বললে ভুল হবে, আমরা যারা হুজুরের আছি আমাকে পিছনে আছে, এটি লোক কান ভারী করার লোক। কি ভারী করা বুঝেন নাই? কান ভারী করা। এরকম কিছু চাটুকার লোক আছে সমাজে, তখনও ছিল রাজদরবারে। তো বলল, রাজা মহাশয়, আপনার এত বড় ক্ষতি হলো, আর আপনারই কর্মচারী বলছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আপনি এখনো তার রাখছেন। রাজা রাগ করে বলল, তাকে জেলে পাঠায় দাও, তারা জেলখানা দিয়ে দাও। রাগ করে বলছে তাকে জেলখানা দিয়ে দিস। জেলখানে যাওয়ার পরও ওই বান্দা বলতেছে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। কোথায় গেছে? জেলখানায়। কি বলতেছে? আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য। সর্বশেষ কিছুদিন পরে রাজা সফরে যাবেন, শিকারে। আগের রাজারা শিকারে যেত, জমিদাররা শিকারে যেত, আমরা বই পুস্তকে পড়ছি, মুরব্বীদের মনে থাকার কথা আরো ভালো। ওনারা শিকারে বের হতেন। তো তিনি শিকারে, রাজা যখনই শিকারে যেতেন এই খাদেমটাকে নিয়ে যেতেন, খুব বিশ্বস্ত খাদেম ছিল, নিয়ে যেতেন। এবং সে তো জেলখানায়, টাকা নিতে পারলেন না। রাজা গেলেন। রাজা যখন শিকারে গেলেন, শিকারে যাওয়ার পরে অনেক দূরে গভীর জঙ্গলে তিনি প্রবেশ করলেন। ওনার সাথে যারা ছিল, হঠাৎ করে কোত্থেকে যেন আক্রমণ হলো, কিছু বন্য মানুষের আক্রমণ হলো। আক্রমণে রাজার সাথে যারা ছিল তারা দৌড়ে পালায় গেছে। রাজা পালাইতে পারে নাই, রাজারে ধরে ফেলছে। রাজারে যখন ধরে ফেলছে, রাজারে ওনাদের আস্তানায় নিয়ে গেছে। খুব সুন্দর পরিচ্ছন্ন মানুষ নিয়ে গেছে তাদের আস্তানায়। তাদের আবার একটি দিবস আছে, এই দিবসে তারা মানুষ বলি দেয়। কি বলি দেয়? এটা কিন্তু আগের যুগে ছিল। এখন অনেকে বিভিন্ন ধর্মে বিভিন্ন প্রাণী বলি দেয়, আছে না? তৎকালীন সময়ে এই সমস্ত কিছু ছিল। তো শেষ পর্যন্ত রাজারে ধরে নিল। রাজাকে যেদিন ওদের যে নেতার কাছে নিয়ে গেল, এদের যেদিন দিবস আসলো, তারা রাজারে খুব ভালোভাবে সাজাইছে, সাজায়া দরবারে নিয়ে গেছে। আজকে ওদের বৈঠক, ওখানে আজকে বলি দেওয়া হবে। তো সেখানে নিচে সাজায় গোজা যখন ওদের যেই নেতা, ওদের যেই দলনেতা সর্দার, ওনার কাছে যাওয়ার পরে, তোমরা কি তার সবকিছু দেখেছ? কোথাও যদি কোনো খুঁত থাকে তাহলে কিন্তু এর দিয়া বলি হবে না, খুঁতবিহীন লোক লাগবে। যারা সাজাইছে তারা খুঁজে দিয়ে দেখলো যে রাজার হাতের আঙ্গুলের একটি মাথা কাটা, মাথা কাটা। মাথা যখন কাটা দেখেছে, তখন ওই সর্দারকে যখন দেখাইল, সর্দার বলতেছে না, নিখুঁত ব্যক্তি হতে হবে, নিখুঁত ব্যক্তি ছাড়া আমাদের বলি দেওয়া চলবে না। তাহলে কি করা?
একে যেখান থেকে আসছে সেখানে ছেড়ে দিয়ে আসো। যেখান থেকে নিছি সেখানে যে ছেড়ে দিছে। রাজা খুব কষ্টে বের হয়েছে, বের হইয়া রাজার কেউ নাই। রাজা একা একা রাজদরবার দূর থেকে আসছে ঘোড়ায় সওয়ার হয়ে, যে ঘোড়াটা পাইছে আসছে। আসার পরে তিনি যারা সাথে গেছিল এদেরকে জেলখানায় পুরছে। তো ওই লোকের কাছে তারা যায় বলতেছে যে রাজা তো এই ঘটনা ঘটছে, রাজারে ধরে নিয়ে গেছে, রাজারে ছেড়ে দিছে, রাজা চলে আসছে, এই ঘটনা ঘটছে, রাজার উপর অনেক খড়গে গেছে। তখন সে বলে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। তাকে সবাই জিজ্ঞেস করলো কি ব্যাপার, এটা তুমি কেন বললে? রাজার কাছে খবরটা গেছে, জেলখানায় আপনার খাদেমটাকে আমরা বলছিলাম, সেই কথা শুনে বলতেছে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। রাজার আঙ্গুলটা কাটা পড়ছিল কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে, এই কারণে রাজারে আল্লাহ বাঁচাইছে। তাহলে আল্লাহ যা করে বান্দার, যদি আঙ্গুলটা তখন অ্যাক্সিডেন্ট না হইতো, না কাটতো, তাহলে আজকে রাজা বলি হয়ে যেত। আঙ্গুলটা কাটা যাওয়ার কারণে রাজাকে আল্লাহ রক্ষা করছে, ফিরে আসছে। তো রাজা তারে খুশি মনে তারা আবার জেলখানা থেকে বের করে আনছে, আইনা তারে ভালো খেদমতে বসেছে। বললো ব্যাখ্যা করো তো তুমি কথাটা কেন বলো। আর আমি এই অবস্থায় পড়ার পরেও তুমি এটা বললা, যাদেরকে জেলে দিলাম তাদের সামনে এটা বললা, কারণটা কি? রাজা আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আপনি সবসময় শিকারে আমাকে নিয়ে যেতেন, সেই লোকগুলা যদি আমার বিরুদ্ধে না বলতো আপনি আমারে জেলখানায় দিতেন না। জেলখানায় না ঢুকলে আপনি আমার সাথে নিয়ে সফরে যাইতেন। ওরা যেমন আপনাকে ছেড়ে চলে আসছে, আপনি যে আগের বার আঙ্গুল হারাইছেন অ্যাক্সিডেন্টে, আমি কিন্তু আপনাকে ছেড়ে চলে আসি নাই। ওরা আপনাকে ছেড়ে চলে আসছে, আমি কিন্তু আপনাকে ছাড়া আসতাম না। হয়তো আপনার জীবন যেত, নয়তো আমার জীবন যেত। তো সেখানে গিয়েছি, তারা তো কি জন্য আটকাইছে এটা তো আর আপনি জানেন না, কেউ জানে না, তাদের টার্গেট ছিল ভিন্ন। এখন তারা আপনাকে নিছে, আপনার আঙ্গুলে খুঁত এজন্য ছেড়ে দিছে। কিন্তু আল্লাহ মেহেরবানি, রাজা আমার তো দেহের কোথাও খুঁত নাই। যদি আমি আপনার সাথে থাকতাম, যদি আমারে আপনার সাথে তারা আটক করতে পারত, যখন দেখতো আপনার আঙ্গুলে খুঁত আর আমার দেহের কোথাও খুঁত নাই, তখন তারা আমারে বলে দিত। আল্লাহু আকবার। এই জন্য আমি যে জেলখানায় ঢুকছি, এটা আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। আপনি যে আগে অ্যাক্সিডেন্ট করছেন, এটাও আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। আপনি আমারে সফরে নেন নাই, এটাও আল্লাহ করছে ভালোর জন্য করছে। কথাটা বুঝেন নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বাস্তবতার নিরিখে চিন্তা করে দেখেন, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, বুঝতে হবে। এটা যে কোনো মাধ্যমে হয়েছে, যে কোনো ভাবে হয়েছে, যে কোনো ঘটনায় হয়েছে, যে কোনো কারণেই হয়েছে, আল্লাহ করেছে। অবশ্যই এতে ভিন্ন কিছু নিহিত আছে, আল্লাহর কিছু খেয়াল ভিন্নতা আছে। এজন্যই আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। আজকে মাহফিল হবে, এটাই আল্লাহর কাছে নির্ধারিত। আল্লাহু আকবার বলবেন না? ডাক্তার বলে রোগী নিয়ে যান, 1.5-2 মাস চা পারেন, খাওয়ান, রোগীর অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে রোগী চলে যেতে পারে, ডেড বডি হয়ে যাবে, বলে না? হয় না? কিন্তু রোগী যখন বাড়িতে আসে, আসার পরে দেখা গেল 2-2.5 মাস গেল, 3 মাস, 4 মাস গেল, 5 মাস গেল, রোগী এখনো মারা যায় না, রোগী আস্তে আস্তে ভালো হচ্ছে। কি হচ্ছে? ভালো হচ্ছে। ডাক্তারের কথাটা উল্টে গেল। তার মানে হচ্ছে ডাক্তার বলছে 2-2.5 মাস, কিন্তু আল্লাহ বলতেছেন না, আমি এত কম হায়াত রাখিনি, আমি আরো হায়াত রাখছি। অতএব তোমরা 2-2.5 মাস বললো, আমার বান্দা আমি আরো কিছুদিন দুনিয়াতে রাখবো। রাখে কে? আমার ড্রাইভার সাহেব। ওনারা জিজ্ঞেস করেন, ওনার শাশুড়ি ঢাকা মেডিকেলে ভর্তি। শুধু আমাকে বলল, কই হুজুর শুধু বুকটা নড়ে। কি নড়ে? বুক। ছুটি চাইলো, আমি বললাম না,
আরো 2-1টা দিন মাহফিল আছে, আপনার শালা সম্বন্ধী যারা আছে ওনাগরে রাখেন, 2-1 দিন পরে যান। আমারও মাহফিল 2-3 দিন ছুটি আছে, আপনিও ছুটি পাবেন, খেদমত করবেন, দেখবেন। যত কিছু হোক, শাশুড়ি অসুস্থ, বেচারা সহ্য করতে পারে নাই, অন্য ড্রাইভার মিল করে দিছে, আমার আলহামদুলিল্লাহ মিল করে দিয়ে নিজে গেছে। 3 দিনের জায়গায় উনি প্রায় 7 দিন না 8 দিন ছিল। ওনার চিন্তা ছিল এরকম, জিজ্ঞাসা করেন, আমার ড্রাইভার তো আমার কথা শুনতেছেন এখন আছে আমার সাথে। চিন্তা করছিল বাঁচবে না, কষ্ট করছে, পরিশ্রম করছে, মারা যাবে, হয়তো মারা গেলে লাশ নিয়ে বাড়িতে আসবে, এরকম চিন্তা করছে আর কি। এটা তো স্বাভাবিক, আমরা তো চিন্তা করব। আমার আব্বা আম্মা যখন আমি দেখবো, আমার আপনজন, আমার সন্তান যখন দেখবো এই অবস্থা, তখন আমি মনে করবো যে চলে যাচ্ছে, ঠিক না? তুই খেদমত করে বাড়িতে আসছে, আলহামদুলিল্লাহ এখন উনি ভালো আছে এবং কথাও বলতে পারতেছে। আল্লাহ, যখন আমার বললো, আমি আপনি তো ভাবছেন মারাই যাই, তা আল্লাহ কই তোমার ভাবনা এক, আমার ভাবনা আরেক। আমি মারতাম না, আমি তারা রাখবো, অতএব আল্লাহ রাখছে। আপনি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন, বান্দা চিন্তা করে এক, আল্লাহ করে দেয় আরেক। তাহলে আল্লাহটা ভালো না আমাদেরটা ভালো? গত কিছুদিন আগে কুমিল্লা শহরে, এই যে আমনগর ইমাম সাহেব হুজুর, আমনগর ইমাম সাহেব হুজুরের গ্রামের এক লোক, ওনার মেয়ে বিয়ে দিছে পাশের একটা গ্রামে, নারায়ণপুর। মেয়ের বাড়ি আরিফপুর, বিয়ে হয়েছে নারায়ণপুর। হুজুর চিনবো, নামটা বললাম না আর কি। হুজুরের বাড়ি পশ্চিম পাড়া, মেয়ের বাড়ি পূর্ব পাড়া। কুমিল্লা দৌলতপুর থাকে, বাসা ওখানে। তো কোনো কারণে আমার দাওয়াত দিয়ে নিছে, একটা সমস্যা ছিল ফ্যামিলিতে, দাওয়াত দিয়ে নিছে। দাওয়াত দিয়ে জন্য নিছে, ওই মেয়ের পেটের সন্তান 8 মাস চলো। ডাক্তার দেখাইছে, আলট্রাসোনোগ্রাফি করার পরে ডাক্তার বলছে বাচ্চার হাত ছোট হবে, পা ছোট হবে, বাচ্চা বিকলাঙ্গ হবে। আপনাদের ইমাম সাহেব শাহফরান কিছুদিন ওই এলাকায় পাঞ্জেখানে মসজিদ ইমামতি করে আসছে, শাহফরান ওই জায়গায়, ঠিক আছে। তো পরে খুব কান্নাকাটি, সৌদি আরব থাকে মেয়ের বাবা, উনিও কান্নাকাটি, বাড়ি থেকে ফোন দিয়ে কান্নাকাটি। শেষ পর্যন্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও বাসায় গেছি কুমিল্লা। বাসায় যাই, সেখানে আলহামদুলিল্লাহ অনেক আদর আপ্যায়ন করছে। সেখানে গিয়ে জোহরের নামাজটা পড়ছি বাসায় গিয়ে। তো পরে কিছু দোয়া খের করে ওনারা কিছু ওজিফা, যে ওজিফাটা আপনাদের কাছে আমার আব্বা আপনাদেরকে কিছু ওজিফা দিত গেলে, এগুলোই আমি লিখেছি, লিখে আপনাদের জন্য এটা সংকলন করে রেখেছি। ওইটা ওনারা কিছু ওজিফা আমল দিছি, আর খাঁটি মধু, কালো জিরা, পানি, এগুলো একটু পড়াইয়া দিছি। আর বললাম আপনি প্রয়োজনে ডাক্তার দেখান, তবে আমার পরামর্শ না দেখাইলে ভালো হয়, আল্লাহর উপর ভরসা, বাচ্চা নষ্ট করেন না। হাত পা ছোট হইলে আমারে দিয়ে দিন, আমারে দিয়ে দিয়ে আমি পালব, কিন্তু বাচ্চাটা নষ্ট করেন না। আল্লাহর উপর ভরসা রাখেন, প্রত্যেকদিন 2 রাকাত নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদেন। এই গত কয়েকদিন আগে মাহফিলে রওনা করছি বাকিলা, গত কিবারের জন্য বাকিলা মাহফিলে গেছি। যখন কচুয়া পার হয়েছি, ডুমুরিয়া গেছি, তখন ফোন দিছে, হুজুর বাচ্চার তো আকিকা। বাচ্চা হয়েছে? জি হুজুর হয়েছে, 1 সপ্তাহ হয়েছে। আকিকা হুজুর, নামটা কি রাখবো, নামের পরামর্শ, আর আকিকা করব কেমনে করব, কিন্তু বাচ্চা কেমন হয়েছে? বাচ্চার হুজুর আলহামদুলিল্লাহ হাত পা দেহ সবই ভালো। অন্তত বড় বড় কুমিল্লা শহরে ডাক্তার দেখাইছে, এদের আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সম্পত্তি। আরিফপুরে কয়েকজন বড় লোকে হিসাব করলে ওই ফ্যামিলি একটা ফ্যামিলি। আল্লাহ রাব্বুল ইজ্জাত মা বাবাকে সুস্থ সন্তান দিলেন, এটা আমার আল্লাহই করতে পারেন, আর কেউ করতে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের একান্ত ইচ্ছা, একান্ত মহিমা, আল্লাহ যা পারেন আর কেউ তা পারে না। ঠিক আছে, তবে আল্লাহ বান্দাকে সুযোগ দেন।
আল্লাহ বান্দাকে সুযোগ দেন। বান্দা ইচ্ছা মতো গুনাহ করে, ইচ্ছা মতো চলে, ইচ্ছা মতো কথা বলে, ইচ্ছা মতো কাজ করে, আল্লাহ পাক এই সুযোগ বান্দারে দিছে।